ষাট বসন্ত পার হওয়া দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে শুক্রবার মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। দিলীপ ঘোষের বিয়েতে তার পক্ষে উপস্থিত থাকছেন মা পুষ্পলতা ঘোষ, আর রিঙ্কু দেবীর পক্ষে বিয়েতে থাকছেন মামা আর মামি। দিলীপবাবুর নিউটাউনের বাড়িতে বিজেপি নেতাদের আনাগোনাও চলছে, ফলে কাছের মানুষদের উপস্থিতিতেই সিঁদুর দান করে মালা বদলের মাধ্যমেই হবে বিয়ে, এমনটা জানা গেছে দিলীপ ঘোষের কাছ থেকে। পরে রেজিস্ট্রি হবে। বৃহস্পতিবার সকাল থেকেই বিয়ের কানাঘুষো শুরু হয়, আর সন্ধে গড়াতেই পাকা কথা সামনে আসে। যতদূর জানা গেছে, লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরই দিলীপ ঘোষকে রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দিয়েছিলেন। তবে রাজনীতির কারণে প্রথমে বিয়েতে রাজি হননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, ফলে 3 মাস সময় নিয়েছিলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে দিলীপবাবুর মায়ের কথায় বিয়েতে রাজি হন তিনি। আবার এমনও শোনা গেছে, চলতি মাসের 3রা এপ্রিল ইডেন গার্ডেনে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে নাকি পাকা কথা হয়েছিল। তবে রিঙ্কু মজুমদারও দীর্ঘদিনের বিজেপি কর্মী, মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন, এছাড়াও একসময় ওবিসি মোর্চা ও হ্যান্ডলুম সেলের দায়িত্ব সামলেছেন রিঙ্কু। এদিকে প্রাতঃভ্রমণে 51 বছর বয়সী রিঙ্কুর সাথে আলাপ হয় 61 বছর বয়সী বিজেপি নেতা দিলীপ ঘোষের, আর সেই আলাপই যেন এদিনের সন্ধ্যায় পরিণতি পাচ্ছে। তবে অন্য একটি সূত্র থেকে জানা গেছে, রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না, তার একটি 25 বছর বয়সী ছেলে আছে এবং সেক্টর 5-এ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। আর বিজেপির রঙিন চরিত্র দিলীপ ঘোষের শুভ পরিণয় একরকম অনাড়ম্বরভাবেই হচ্ছে, তাই সবকিছুকে ডোন্ট কেয়ার করে এদিন সকাল থেকেই ব্যস্ত দিলীপ ঘোষ। তবে রিঙ্কু জানিয়েছেন, তিনি প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিলীপ ঘোষকে। অবশ্য বিজেপি নেতা মোটেই এক কথায় বিয়েতে রাজি হননি। দিন 15 আগে আইপিএল ম্যাচ দেখতে গিয়ে পাকা কথা হওয়ায় তার বাস্তব রূপ পাচ্ছে আজ। আরও জানা গেছে, দিলীপ ঘোষকে বিয়ের জন্য রাজি করাতে তার মা পুষ্পলতা ঘোষের সঙ্গে কথাও বলেছিলেন রিঙ্কু মজুমদার। তবে দিলীপবাবু তো তার মাকে নিউটাউনের নিজের ফ্ল্যাটেই এনে রেখেছেন, আর সেখানেই নাকি পুষ্পলতা দেবীর সাথে আলাপ হয়েছিল রিঙ্কুর। এদিকে 60 বসন্ত পার হওয়া দিলীপ ঘোষের বিয়ে নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে রাজনীতিতে রিঙ্কুর প্রবেশ ঘটেছিল দিলীপের হাত ধরেই। এক্ষেত্রে বলতেই হচ্ছে, বাংলার রাজনৈতিক মহলে হঠাৎ করেই যেন সানাইয়ের সুর, তাও আবার বৈশাখের প্রথম সপ্তাহেই। এভাবে যে দিলীপ ঘোষের বিয়ের ফুল ফুটবে বিধানসভা ভোটের আগে, সেটা অবশ্য আগে থেকে কেউ আঁচ করতে পারেননি। আর এই বিয়ে উপলক্ষে দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের নতুন জীবন নিয়ে শুভেচ্ছা জানিয়ে চলেছেন অনেকেই, যার মধ্যে তৃণমূল নেতারাও আছেন। দিলীপের সাথে তার বিয়ের বিষয়টির সত্যতা অকপটে স্বীকার করেছেন রিঙ্কু দেবী নিজেই। জানা গেছে, 2013 সাল থেকেই নিউটাউনের বাসিন্দা রিঙ্কু। একান্তই ব্যক্তিগত স্তরে হচ্ছে এই বিয়ে। 30 জন নিমন্ত্রিত এবং 10 জন নিরাপত্তা রক্ষী মিলিয়ে মোট 40 জন। মেনুতে আছে ভাত, মিক্স সবজি, ডাল, ভাজা, কাতল মাছের কালিয়া, আইসক্রিম এবং রসগোল্লা। জানা গেছে, ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষের সাথে আলাপ হয়েছিল রিঙ্কু মজুমদারের, তাও 2021 সালে। সেই আলাপই আজ বিয়েতে পরিণত হলো। তাই রিঙ্কু ও দিলীপের বিয়ের ইনিংস শুরু নিয়ে আরো যে কত কথা সামনে আসবে তা জানতে পারবেন আমজনতা। এই নিয়ে অবশ্য রিঙ্কু মজুমদার নিজেও খুশি হয়েছেন 4 হাত এক হওয়ার ব্যাপারে। হ্যাঁ, একদম। উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমি ওনার সেই সম্মানটা রাখবো, ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। মা ওখানে আছে, পারমিশন দিয়ে থাকবে। বড়টা তো বলতো যে খবর থাকলে যে ওখানে বিয়ে হবে, যাবো, করবো। হ্যাঁ, এটা ভাইরাল হয়েছে কোন দিক থেকে একটা, নিশ্চয়ই না হয় এটা আসবে কি করে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।